কাল রাতে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় হয়েছে। বেশ কিছুদিন থেকেই কিন্তু ঝড় হচ্ছে মোটামুটি। আর অন্যান্য জায়গায় তো শিলাবৃষ্টিও হচ্ছে, আরও এর থেকেও অনেক ভয়ানক, মানে খুব ভারী ঝড় বৃষ্টি হয়েছে। তবে আমাদের এখানে খুব একটা হয়নি, কিন্তু যতটুকু হয়েছে মোটামুটি অনেকেরই অনেক কিছুই ক্ষতি হয়েছে। আর আমাদের সেরকম খুব একটা ক্ষতি হয়নি, তবে যে গোলাপ ফুলের ডালগুলো আছে সেগুলো ভেঙে গিয়েছিল। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা এই ঘরটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা সেই ছোট্ট ঘরটা যেটা আমি আগে গুছিয়ে রাখতাম, মানে আমার বাবা যেখানে আর কি ঘুমোতো। তো সেটা মাঝখানে কিছুদিন আমি আর আমার মাও ঘুমিয়েছিলাম, মানে আমাদের ছোট যে রুমটা আর কি ছিল সেটা। তো সেটাকে ঠিকঠাক করা হয়েছে, এখনও কাজ অনেক বাকি আছে। তো কাজ চলছে, দুদিন ধরে বৃষ্টির জন্য খুবই, যেহেতু সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে তো খুব একটা কাজ করা হচ্ছে না। এখন আপাতত বন্ধ আছে 2-3 দিন। তো চলো এর মধ্যে কতটা কি কাজ এগোলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের স্ল্যাবগুলো করা হয়েছে, এখনও ফিনিশিংটা হয়নি, মানে আধা করা হয়েছে, আধা কমপ্লিট হয়েছে, বাকিটা এখনও হয়নি, হবে আস্তে আস্তে। যেহেতু ঝড় বৃষ্টির দিন চলছে তো রোজ কাজ হচ্ছে না বৃষ্টির জন্য, বললামই। তো চলো, এটা আমাদের স্ল্যাব ছিল, ডবল স্ল্যাব করা হয়েছে প্রত্যেকটাতে, মানে দুটো করে, মোট 4টা। আর এদিকে রয়েছে আমাদের একটা রুম, মাঝখানে একটা রুম বেরিয়েছে, মানে আগে গোটাটাই রান্নাঘর ছিল, এখন সেটাকে এক পাশটা ছোট করে স্ল্যাব করা হয়েছে। আর স্ল্যাব করলে জানি জায়গা অনেকটা মানে কম লাগে, সেখানে আর কিছু ঢুকানোর থাকে না, মানে এক্সট্রা টেবিল আগে তো গ্যাসের টেবিল ছিল, চেয়ার ছিল, তো সেগুলো বের করার পর অনেক জায়গা বেরিয়েছে, মানে জায়গা বেঁচেছে, যার জন্য মাঝখান থেকে একটা রুম বেরিয়েছে। তো সেটা খাওয়া দাওয়ার জন্য হয়ে যাবে। তো যখন পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দেবো। এখন যেহেতু অনেক হিবিজিবি হয়ে আছে, তোমরাও বুঝতে পারছো না, ঘরের যে আগে যেই জায়গাগুলো গেট ছিল এখন সেই জায়গাগুলো গেট নেই, মানে গেটগুলো ঠিক পাল্টানো হয়েছে, মানে আগে ধরো এই সাইডটা গেট ছিল তো এখন ওই সাইডটা হয়েছে এরকমটা। তো চলো, আমি এই ঘরে বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি। এই ঘরটা এখনও সেরকমভাবে কিছু হয়নি, যেরকমটা আছে সেরকমই আছে, কিন্তু ওই ঘরের জিনিস এই ঘরে এসে পুরো গোলমাল হয়েছে, তার জন্য আমি ঘরটাও ভালো মতো গুছাতে পারছি না। তো আমি সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠি এখন এই কাজগুলো করার জন্য, ঘুম ভাঙে না তবুও তাড়াতাড়ি উঠতে হয়। আর তার মধ্যে বাবা যেহেতু 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়ে সকালবেলা, তো এইদিকে আমি আলু ভাজা বসিয়েছি আর ওইদিকে 1 কাপ চা বসিয়ে দিয়েছি। আর এটা আমাদের বর্তমান ঘরের অবস্থা। তো এখন মোটামুটি একটু ভালো আছে। আজকে ভাবলাম চলো দুপুরে খুব সিম্পল রান্না হবে, এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, তো এখন বেশি একটা রান্নাবান্না না করাই ভালো, ওই যতটুকু না করলেই নয় ঠিক ততটুকু। তবুও আমার একটু গন্ডগোল হয়েছে, মানে সকালে শুধু আলু ভাজা করে ভাত খেয়েছি, তখনই একটু বেশি করে আলু ভাজাটা করলে দুপুরের আর রাত্রের হয়ে যেত, কিন্তু আমি তখন তাড়াহুড়ো আর প্রচণ্ড খিদেও ছিল পেটে, তাই একটুখানি আলু ভাজা করেই সকালে ভাতটা খেয়ে নিয়েছি। আর এখন করছি ওই কোয়াশ আর গাজর দিয়ে ডাল, আর এদিকে আলু আর করলা ভাজি, ব্যাস এতটুকুই আজকে দুপুরে রান্নাবান্না। তো তখনই যদি আমি একটু বেশি করে আলুটা ভেজে রাখতাম, এখন হয়তো আমাকে আলু ভাজাটা না করলেও হতো, শুধু একটু ডালটা করে নিতাম, হয়ে যেত। কিন্তু ওই যে তখন একটুখানি আলু ভাজা করে নিয়েছি, এখন ওই আমার হবে একবেলা, তবে মার আর বাবার হবে না, তাই এখন এই তো আবারও আলু ভাজা করছি, তার সঙ্গে ডালের মধ্যে কোয়াশ দিয়েছি, গাজর দিয়েছি, বেশ ভালো লাগে এসব দিয়ে ডালটা খেতে। তো চলো, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আকাশটা প্রচণ্ড অন্ধকার করেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে, তো আমি তাড়াহুড়ো করে ডালটা সংবারে দিয়েছি। আর ভাতটা আমি ভাবলাম যে পরে করব, গরম গরম ভাতটা করে তখনই খেয়ে নেব, তো আমি শুধু সবজিগুলো রান্না করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু ডাল হয়ে এসেছে, ডালটা খুব সিম্পল, ফোড়নে শুধু কালো জিরে আর একটুখানি তেজপাতা দিয়েছি, ব্যাস আর কিছু দেইনি। রান্নাবান্না কমপ্লিট করে এখন এই তো গ্যাসটা পরিষ্কার করে মুছে গুছে নিচ্ছি। এখন যেহেতু আমরা অনেক দিন থেকেই বাইরে রান্না করছি, মানে বারান্দায় রান্না করছি, খুব অসুবিধা হচ্ছে, আর হাওয়া দিচ্ছে এক সাইড থেকে, যেহেতু চারপাশটা ঘেরা নেই খোলামেলা, তো প্রচণ্ড সমস্যা হয় রান্না করতে, তবুভাবে রান্না করতে হচ্ছে। তো কোনো রকম যখন একটু হাওয়াটা কম হয় তখন রান্নাবান্নাগুলো করে নিই। আর এখন অনেক হাওয়া দিচ্ছিলো, আকাশটা অন্ধকার করেছে, হয়তো বা বৃষ্টি আসবে, তাই ভাবলাম চলো আগে আপাতত বাসনগুলো মেজে নিই, আর বাইরে যে টেবিলগুলো আছে সেই সমস্ত জিনিস ফাঁকা করে রাখি, মানে পরিষ্কার করে রাখি, বৃষ্টি আসলে সমস্ত কিছু ভিজে যায়। আর তার সঙ্গে যেহেতু শিলাবৃষ্টি হচ্ছে, এর আগেবার কাপগুলো বাইরে ছিল, তো একটা কাপ ফেটে গিয়েছে, প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে, অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো দেখতেও খারাপ লাগে আর বলতেও খারাপ লাগে, বিশেষ করে যারা কৃষি কাজ করে, কৃষক রয়েছে যারা, তাদের ফসল যেগুলো
এত হারে নষ্ট হচ্ছে কি বলবো, মানে বলার কিছু নেই। তো এখন সেই দিক থেকে আমি বলবো না, আমরা একটু রেহাই পেয়েছি, যেহেতু বাবা আর সেরকমভাবে কৃষিকাজ করছে না। আর কৃষিকাজ করলে হয় কি, অনেক ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে ওই ঝড় বৃষ্টির দিনগুলো, যখন বৃষ্টির দরকার তখন রৌদ্র দেয়, আর যখন রৌদ্র দরকার তখন বৃষ্টি দেয়, এইভাবে অনেক কিছু ক্ষতি হয়ে যায়। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, রান্নাবান্না কমপ্লিট, তবে এখনও খাওয়া হয়নি। ওই বাসনগুলো মেজে নেওয়ার পর যদি ইচ্ছে হয় খাবো, নয়তো নেই। আবার জল আনতে যেতে হবে। আর যবে থেকে বাড়িঘরটা ভাঙা হয়েছে, মানে বাড়িঘরের কাজ চলছে, তবে থেকে ঠিকমতো খাওয়া দাওয়া নেই বলেই চলে, না ভালো মতো রান্না করতে পারছি, না খেতে পাচ্ছি আর কিছু। ওই কোনো রকম শুধু দিনগুলো যাচ্ছে, এক তরকারি এক ভাত, বা কখনো ডাল ভাত, কখনো সেদ্ধ ভাত, এইভাবেই চলছে। তো আজকেও সেরকমই হয়েছে, ডাল আর আলু ভাজা হয়েছে। মাকে বলেছি একটুখানি মানে মাছ মাংস খাওয়ার কথা, তারপরে নিজে থেকেই ভাবছি এখন মাছ মাংস খাওয়া মানে আমারই বিরক্তকর লাগবে। এত কিছু বাড়িঘরে এত কিছু মানে অগুছানো হয়ে আছে, তার মধ্যে রান্নাবান্না করতেই ইচ্ছে করে না। এখন শুধু একটাই মানে অপেক্ষা, কবে ঘরটা ঠিক হবে, নতুন ঘরে যাচ্ছি, তারপর সমস্ত কিছু গুছাচ্ছি আগের মতো করে, তারপরে যেন শান্তি পাচ্ছি। মানে বিরক্ত লাগছে, এতটাই বিরক্ত আর কি বলবো। আর যদি কন্টিনিউ কাজ হতো তাহলে হয়তো বা এতদিনে ঘরের কাজটা কমপ্লিট হয়ে যেত, আমরা নতুন করে উঠেও যেতাম। কিন্তু ওই যে মাঝখানে 2-3 দিন কাজ হচ্ছে, তো আবার 2-3 দিন গ্যাপ রাখা হচ্ছে, যার জন্য এই অবস্থা। তো রাত্রে বাবা এনেছে একটা এগ রোল, তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তাও রাত্রে একটা বাবা এগ রোল এনেছে, চিকেন এগ রোল, অনেকটা বড়, মানে অনেকটাই বড়, যেটা আমার পক্ষে খাওয়া একবারে অসম্ভব। আর অনেকটা মোটা, মানে প্রায় আমার 1 হাত। তো অনেকটাই বড়, আমি ওটাই হাত দিয়ে দেখছি, অনেকটাই বড়। হ্যাঁ, তো সেটা এখন আমি কাটবো। আর আজকে রাত্রে আর ভাত খাবো না, যেহেতু দুপুরবেলা তো ভাত খাইনি, ওই বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে একটু খেয়েছিলাম, তাই আমি একটু কেটে নিচ্ছি। ভাবলাম যে মা একটু খাবে, আমি একটু খাবো। তারপরে মা বলছে যে মা নাকি খাবে না, আর গোটাটাই আমাকে খেতে হবে। তো আমি যেহেতু খেতে পারবো না, অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো চলো আজকের মতো এখানে শেষ।